ফেসবুক দিয়ে ক্লায়েন্ট আনা যায়, কিন্তু সত্য আমার ভিডিও এডিটিং এজেন্সির সবচেয়ে বড় ক্লায়েন্টটাই ফেসবুক থেকে আনা, এবং সে আমার সাথে এখনো কাজ করছে। আপনারাও এটা পারবেন। ফেসবুকটা অনেক ফ্রিল্যান্সাররা ইউজ করেন শুধুমাত্র মিম শেয়ার করার জন্য, বন্ধুদের সাথে হ্যাং আউট করার জন্য, এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করে সময় নষ্ট করার জন্য, এবং স্ক্রল করে রিল দেখার জন্য। বাট ফেসবুক দিয়েও আসলে আপনার ক্লায়েন্ট আনা যায়। কিভাবে আনবেন আমি এই ভিডিওতে পুরো প্রসেসটা বলবো, না টেনে দেখবেন। ফেসবুক থেকে ক্লায়েন্ট আনার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার ফেসবুক প্রোফাইলটাকে একটা লিড ম্যাগনেট বানাইতে হবে। মানে আপনার প্রোফাইলটা দেখে যাতে ক্লায়েন্ট বুঝে যে আপনি কি কাজ করেন, কাদের জন্য করেন, এবং কি রেজাল্ট ডেলিভার করেন। এই তিনটা জিনিস ক্লিয়ারলি থাকতে হবে। সো আপনার ফেসবুক প্রোফাইলটা হবে এরকম, আপনি যে প্রোফাইলটা দিয়ে কাজ করতে চান, ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তাহলে আবার ফটোতে লেখা থাকতে হবে একটা সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন। মানে আপনার কাভারে কেউ আসলো, কাভার ফটোতে কেউ আসলো, সে কি দেখবে, আপনি লিখে রাখলেন যে নিড সোশ্যাল মিডিয়া ডিজাইন, ডিএম মি। ডিএম মানে হচ্ছে ডাইরেক্ট মেসেজ মি। তো আপনি যখন কাভার ফটোতে এটা দিয়ে রাখবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আসলে বুঝবে যে সে কি করে। এবং আপনার যে প্রোফাইল পিকচারটা সেটা প্রফেশনাল, একদম ক্লিন ক্লোজ লুকের একটা শট দিবেন আপনার প্রোফাইল পিকচার হিসেবে, যেটা একদমই প্রফেশনাল হবে। সেকেন্ড হচ্ছে আপনার বায়োতে ক্লিয়ারলি লেখা থাকতে হবে আপনি কি করেন। আপনি গ্রাফিক ডিজাইন করেন, কাদের জন্য করেন, ই কমার্স বিজনেসের জন্য, কি রেজাল্ট ডেলিভার করেন সেটাও লিখে রাখতে হবে এবং সুন্দর করে। তারপর হচ্ছে আপনার ওই প্রোফাইলটাতে আপনার পোর্টফোলিও, আপনার ওয়েবসাইট, এবং হচ্ছে আপনার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল যদি থাকে, এবং বিহাইন্ড দ্য সিন কিছু কাজের, আপনার বিফোর আফটার কিছু কাজের, এই ধরনের কিছু পোস্ট করে রাখতে পারেন। এবং ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল থাকলে সেটা পিন পোস্ট করে রাখতে পারেন। প্রোফাইল অপটিমাইজেশন গেল। নেক্সট স্টেপ হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ খুঁজেন, রিলেভেন্ট ফেসবুক গ্রুপ খুঁজুন। আপনি ফেসবুকে আপনার নিশ রিলেটেড ফেসবুক গ্রুপ খুঁজুন। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যে ধরনের গ্রুপগুলো আছে ওই ধরনের গ্রুপ, যেমন গ্রাফিক ডিজাইন জবস হইতে পারে, সোশ্যাল মিডিয়া ডিজাইনার হইতে পারে, মার্কেটিং ডিজাইনার হইতে পারে, তারপর হচ্ছে এজেন্সি ওনাররা যেখানে সেখানেও আপনি যেতে পারেন। এই ধরনের আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যে গ্রুপগুলো আসবে একদম নিশে স্পেসিফিক গ্রাফিক ডিজাইন রিলেটেড ইন্টারন্যাশনালি, সেগুলোতে আপনি জয়েন করবেন। জয়েন করে গ্রুপ রুলসটা একটু পড়ে নেবেন। ওইখানে আপনি গ্রুপ পোস্ট করার রুলসগুলো পড়ে নেবেন। সেখানে আপনি 3 ধরনের পোস্ট করবেন। একটা হচ্ছে ভ্যালু দেওয়া পোস্ট, যেমন ধরেন আপনি এমন পোস্ট দিতে পারেন যে 3 ইনস্টাগ্রাম মিস্টেকস ইউ শুড অ্যাভয়েড ইন ইউর ক্যারোসেল ডিজাইন। তাদেরকে বুঝাবেন যে আপনি ভ্যালু দিচ্ছেন, তাদেরকে আপনার সেল করার দরকার নেই, প্রথমে তাদেরকে ভ্যালু দিতে হবে। তাদের নিশ এবং আপনার স্কিল দুটাকে কম্বাইন করে পোস্টগুলো দিবেন, ভ্যালু পোস্ট দিবেন। যে ই কমার্সের জন্য এই 3টা কাজ ডিজাইনে করা লাগবে, ই কমার্সের জন্য সোশ্যাল মিডিয়া ডিজাইনটা এরকম ভাবে করতে হবে, এই মিস্টেকগুলা ই কমার্সের ডিজাইনে করা যাবে না, সোশ্যাল মিডিয়ায় ব্যানার ই কমার্সের জন্য এরকম করতে হবে। বিভিন্ন ভ্যালুর পরে টিপস ট্রিক্স দিবেন। এবার হচ্ছে আপনি স্টোরি টেলিং করবেন। স্টোরি টেলিংটা কেমন, যেমন ধরেন আমি যদি উদাহরণ দেই যে আমি ঢাকা মিরপুর থেকে $0 দিয়ে আমার এজেন্সি জার্নিটা শুরু করেছি গত 4 বছর আগে, আজকে আমি এত $1000 পর্যন্ত এসে পৌঁছেছি। তখন হবে কি, এটা একটা স্টোরি টেলিং। ছোটবেলায় দেখবেন আমরা কিন্তু গল্পের বই অনেক বেশি পড়তে পছন্দ করতাম, কেন? কারণ ওখানে একটা স্টোরি টেলিং থাকতো। আর অন্যান্য পড়াশোনা আমাদের অত বেশি পড়তে ভালো লাগতো না। তো গল্পের মতো করে যখন আপনি কোনো পোস্ট করবেন, তখন কিন্তু অনেকে তার সাথে এঙ্গেজ করবে এবং আপনাকে ডিএম করবে। সো আপনি স্টোরি টেলিং টাইপের পোস্ট দিবেন। নেক্সট হচ্ছে আপনি কেস স্টাডি শেয়ার করবেন, আপনি টেস্টিমোনিয়াল শেয়ার করবেন, বিহাইন্ড দ্য সিন গুলো শেয়ার করবেন, বিফোর আফটার গুলো শেয়ার করবেন। দেন হচ্ছে আপনার পোস্টে যারা লাইক কমেন্ট করবে এবং এঙ্গেজমেন্ট করবে, তাদেরকে আপনি মেসেজ পাঠাবেন সরাসরি যে এই গ্রুপে আমি আর তুমি অ্যাড আছি একসাথে, গ্রুপের নামটা এটা, তুমি আমার পোস্টে লাইক বা কমেন্ট করেছো, তুমি যেহেতু ই কমার্স ইন্ডাস্ট্রির, আমি তোমার সাথে কানেক্ট হতে চাই, যেহেতু আমি ই কমার্সের সাথে ই কমার্স ক্লায়েন্টদেরকে ডিজাইন সার্ভিস দিয়ে থাকি, আমি কি তোমার ই কমার্স ওয়েবসাইটটা দেখতে পারি? তখন হবে কি, সে যদি আপনি ই কমার্স ওয়েবসাইটটা দেয় বা তার ফেসবুক পেজের লিঙ্কটা দেয়, তখন আপনি একটু স্টাডি করে তাকে বলতে পারেন আমি কি তোমার একটা অডিট দিব কিনা, কোথায় কোথায় ডিজাইনের প্রবলেম আছে, বা আপনি যে স্কিলের হন সেই স্কিল নিয়ে একটা অডিট রিপোর্ট দিতে পারেন। এবং অডিট রিপোর্টটা দিয়ে নিচে একটা সলিউশনও দিবেন পিডিএফ এর মধ্যে, যে তোমার এই এই প্রবলেমগুলো আমি ডিজাইনে পাইছি, আমি তোমার জন্য এটা এটা ডিজাইন করে দিতে পারবো, এরকম হবে, আমার প্রিভিয়াস ক্লায়েন্টের জন্য আমি করছি, এরকম রেজাল্ট পাইছি, তোমার জন্য আমি 10টা ডিজাইন করে দেবো, প্রতি মাসে এত টাকা নিব। একদম ক্লিয়ার একটা অফার দিবেন, দেখবেন যে আপনার ক্লায়েন্ট কনভার্ট হবে। আপনি যদি 10 জনকে একদম ম্যানুয়ালি এভাবে রিসার্চ করে করে দিতে পারেন, যাদের
আপনার সার্ভিস যেই ইন্ডাস্ট্রি আপনি টার্গেট করেন না কেন, আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি, ওই ইন্ডাস্ট্রির প্রবলেমগুলো ডিজাইনে কি কি আছে সেটা আইডেন্টিফাই করে যদি আপনি তাকে একটা রিপোর্ট দিতে পারেন, অডিট রিপোর্ট, প্লাস হচ্ছে আপনি তাকে কিভাবে সলিউশন দিতে পারবেন, এবং আপনার পোর্টফোলিও টেস্টিমোনিয়াল প্রাইসিংটা যদি ক্লিয়ার থাকে, ক্লায়েন্ট কনভার্ট হইতে বাধ্য। হয়তো সাথে সাথে না হইতে পারে, একটু পরে হইলেও হবে। দেন হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে একটা মিটিং ফিক্স করবেন, ক্যালেন্ডলি একটা লিঙ্ক দিয়ে, ওইখানে আপনার ক্যালেন্ডার লিঙ্কটা দিয়ে দিবেন। দিয়ে দিলে সে একটা 15 মিনিটের মিটিং বুক করবে, আপনার ইমেল হচ্ছে এটা কনফার্মেশন আসবে। তখন হচ্ছে আপনি মিটিংটা করবেন, মিটিংটা করে আপনারা প্রজেক্ট নিয়ে ডিসকাস করবেন কিভাবে তাকে আপনি প্রজেক্টটা করে দিবেন। আগে ক্লায়েন্টের শুনবেন, মিটিংয়ে গেলে ক্লায়েন্টের থেকে বেশি শুনবেন। আগে ক্লায়েন্টকে বলবেন যে তোমার কি কি প্রবলেম হচ্ছে ডিজাইন নিয়ে, কি কি তুমি হচ্ছে ফেস করতেছো ইস্যুস, সে বললে আপনি সেগুলা সুন্দর মতো শুনে তাকে একটা সলিউশন অফার করবেন। তখন হচ্ছে ক্লায়েন্ট খুশি হবে, ক্লায়েন্ট বুঝবে আপনি একজন এক্সপার্ট। তো এভাবে আপনি ক্লায়েন্টের সাথে লং টার্ম কাজ করতে পারবেন। এবং প্রতি মাসে আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টকে একটা প্যাকেজে নিয়ে আসতে, সেটা যতগুলো ডিজাইন, 5টা হোক 10টা হোক 1 মাসের হোক, যদি চেষ্টা করবেন 1 মাসের ডিজাইনই সেল করার জন্য, মান্থলি রিটেইনার। এতে করে হবে কি আপনি মাসে মাসে সে সাবস্ক্রিপশন কিনবে, আর আপনি প্রতি মাসে মাসে তার কাছে বারবার রিসেল করতে পারবেন। এবং ক্লায়েন্টের সাথে একটা প্যাকেজ করে সেল করবেন, যাতে ক্লায়েন্টও কিছু মানি সেভ করতে পারে এবং টাইম সেভ করতে পারে, এভাবে তাকে বুঝাবেন। এবং আপনি তাকে অন টাইম ডেলিভারিটা দিতে হবে। দেন হচ্ছে আপনার এই একটা ক্লায়েন্টের সাথে কাজ হোক বা যে কয়টা ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেন না কেন, এগুলা প্রুফ রাখবেন। এগুলো আপনি পরবর্তী ক্লায়েন্টদেরকে রিচ আউট করার সময় কাজে লাগবে। সো এটা হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে আপনি করতে পারেন। আবার সরাসরি মেসেজও দিতে পারেন। আপনি ফেসবুক সার্চ বক্সে গিয়ে আপনি যদি সার্চ দেন যে ই কমার্স দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন যে অনেক পোস্ট আসবে, পেজ আসবে। ওই পেজগুলোতে গিয়ে যদি আপনি মেসেজ দেন, ওই পেজের ডিজাইনগুলো দেখে যদি একটা রিপোর্ট দেন, এভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। এবং পিপল সেকশনে গিয়ে যারা ই কমার্সের ফাউন্ডার, সিইও আছে, ওদেরকে আপনি রিচ আউট করতে পারেন, আর মার্কেটিং ডিরেক্টর যারা, আপনি যে সার্ভিসটাই দেন সেটা নিয়ে একটা অডিট রিপোর্ট করে তাদের প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনার স্কিলটা সলিউশন হিসেবে দিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্টকে একটা সুন্দর পিডিএফ পাঠাবেন, অডিট রিপোর্ট সহ প্লাস সলিউশন সহ। এতে করে ক্লায়েন্ট কনভার্ট হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অনুপ্রেরণা যাতে বেশি আপনাদেরকে ভ্যালু দিতে পারে ভিডিও। আসসালামু আলাইকুম।